সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছিল আমার ঠিকই, কিন্তু জীবনটা এতটাও সুখের ছিল না। আমার জীবনে আমি যতটা কষ্ট করেছি সেটা যদি আমি লিখতে যাই হয়তো লিখেও শেষ করতে পারবো না। যেই বয়সে মেয়েরা হাঁড়ি পাতিল নিয়ে খেলাধুলা করে, আমি ঠিক সেই বয়সে গোটা একটা সংসার চালাতাম। এই ছোট্ট ছোট্ট হাতে আমি 4 জন মানুষের জন্য রান্না করতাম। ভাত রান্না করতে যেয়ে কত হাত পুড়েছি, তরকারি রান্না করতে যেয়ে কত তেলের ছিটা এসেছে আমার গায়ে, সেই দাগ এখনো আছে। ছোট ছোট ভাই বোনকে গোসল করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, ঘুম আনানো সব কিছুই আমি একা হাতেই সামলেছি। ধরতে গেলে আমি আমার মায়ের মা হয়ে উঠেছিলাম। আমার চোখে আমি আমার মায়ের যতটা কষ্ট দেখেছি, আমার মনে হয় না এই পৃথিবীতে কোনো সন্তান তার মাকে এত কষ্ট করতে দেখেছে। একটা মেয়ের জীবনে প্রথম হিরো হচ্ছে তার বাবা। আমার জীবনের ভিলেন বলবো না আমি আমার বাবাকে। আমার বাবা হয়তো আমাদের কোনো খোঁজ নেয়নি, আমাদের কোনো খবর নেয়নি, কিন্তু কখনো আমাদেরকে অস্বীকারও করেনি। আমার বাবার দরজা সব সময় আমাদের জন্য খোলা ছিল। আমরাই তার কাছে যাইনি, মায়ের কাছে থেকে গিয়েছিলাম। আমি একজন স্কুল মাস্টারের মেয়ে হয়ে ঠিক মতো লেখাপড়াটাও করতে পারিনি। এই আফসোস আমার সারা জীবনই থেকে যাবে। আমার মা যেদিন আমার বাবার বাড়িটা ছেড়ে চলে আসছিল, সেদিন অনেকেই বলেছিল মেয়েদেরকে নিস না, মেয়েদেরকে ভালো জায়গায় বিয়ে দিতে পারবি না, গার্মেন্টস করে খেতে হবে। সেই কথাগুলো আমার মায়ের খুব লেগেছিল। আর সেদিনই আমার মা প্রতিজ্ঞা করেছে জীবনে আর যাই করুক মেয়েদেরকে নিয়ে গার্মেন্টস করাবো না। আমার মেয়েদের জীবনটা আমি ফুলের মতো সাজিয়ে দিব। আমার মা তার কথা রেখেছে, আমাদের জীবনটা ফুলের মতোই সাজিয়ে দিয়েছে। আমাদেরকে গার্মেন্টসও করতে দেয়নি, ভালো জায়গায় বিয়ে দিয়েছে। কিন্তু আমার মা এখনো দুঃখের সাগরে ভাসছে। মেয়ে হয়ে মায়ের জন্য কিছুই করতে পারিনি। জামাইরা তাকে মাথায় করে রাখতে চায়, কিন্তু অন্যের ছেলের মাথায় উঠে সে থাকতে চায় না। আমি এই অনলাইন প্ল্যাটফর্মে এসেছি শুধুমাত্র আমার মায়ের জন্য। যদি এখান থেকে আমি কিছু করতে পারি তাহলে হয়তো আমার মায়ের পাশে দাঁড়াতে পারবো। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আর আমার মায়ের জন্য অনেক দোয়া করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।